তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস বিরোধীর ওপরে বিরোধীদের বিধায়ককে এক তো ভেতরে থাকতে দেয় না, ম্যাক্সিমাম দিন সাসপেন্ড করে, আর সেখানে দাঁড়িয়ে আজকে এইভাবে আক্রমণ করেছে যে চোরের মায়ের বড় গলা। যার সন্তানেরা চোর হয় দেখবে তার মাই আগ বাড়িয়ে বলে না আমার ছেলে চুরি করেনি। দেখবেন তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলোকে দেখতে পাবেন প্রতিটা মুখ এক একজন চোর 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 চোর। আমরা দেখলাম একেবারে শঙ্কর ঘোষ বিধায়ক, তাকে একেবারে বিধানসভার ভেতর থেকে টেনে বার করে আনা হলো, কি বলবেন? অসুস্থ তিনি। দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভায় এই চিত্র বিগত দিনে ঘটেনি। হ্যাঁ, একবার ঘটেছিল, বিধানসভাকে ভাঙচুর করে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর আজকে আমরা কি দেখলাম? বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা সহ একাধিক বিধায়ককে আক্রমণ করেছে। কারণ এদের অভ্যাসই এটা, লোকাল স্তরে বুথ স্তরে আমাদের কার্যকর্তাদের উপরে যেভাবে তৃণমূল কংগ্রেস আক্রমণ করে, আজকে বিধানসভা কক্ষ একটা পূজনীয় কক্ষ, একটা প্রতিষ্ঠান যেখান থেকে আইন প্রণয়ন হয়, রাজ্যকে পরিচালনা করা হয়, সেখানে বিশিষ্ট বিশিষ্ট মানুষরা থাকে, সেখানেও তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস বিরোধীর ওপরে বিরোধীদের বিধায়ককে এক তো ভেতরে থাকতে দেয় না, ম্যাক্সিমাম দিন সাসপেন্ড করে, আর সেখানে দাঁড়িয়ে আজকে এইভাবে আক্রমণ করেছে আমাদের 2 থেকে 3 জন বিধায়ক, শঙ্কর দা থেকে শুরু করে বিমান দা, প্রত্যেকে হসপিটালাইজ। এর সদুত্তর আমরা এখনো অব্দি পাইনি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এর উত্তর চাইবো যে কেন আপনাদের বিধায়করা আমাদের বিধায়কের উপর চড়াও হয়েছে, কেন বিজেপির বিধায়কদেরকে মারধর করেছে, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেন তৈরি হচ্ছে, বিধানসভা কক্ষে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। একেবারে দেখা যাচ্ছে বিধানসভার ভেতর চোর চোর স্লোগান উঠছে, ডাকাতের স্লোগান উঠছে, বলা হচ্ছে মোদি চোর, পরবর্তী মুহূর্তে ঘুরে গিয়ে বলা হচ্ছে গদি চোর। দেখো, একটা প্রবাদ বাক্য বাঙালিরা খুব বলে যে চোরের মায়ের বড় গলা। যার সন্তানেরা চোর হয় দেখবে তার মাই আগ বাড়িয়ে বলে না আমার ছেলে চুরি করেনি। একই জিনিস পশ্চিমবঙ্গে হচ্ছে। প্রমাণিত শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, সমস্ত দুর্নীতি প্রমাণিত। সেই প্রমাণিত কারা সেই দুর্নীতির সাথে জড়িত? তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বিধায়ক নেতৃত্বরা। সেখানে দাঁড়িয়ে তাদেরই মা তুল্য, তাদেরই মুখ্যমন্ত্রী বলছে চোর চোর চোর, অন্যকে বলছে। আরে নিজের দলের দিকে তাকান, জীবন কৃষ্ণকে, পার্থ চট্টোপাধ্যায়কে, মানিক বাবুকে, পরেশ অধিকারীকে, এরা কারা? ফিরাদ হাকিমকে, যারা নারদার টাকা নিতে দেখা গেছিল, কারা এরা? সুতরাং নিজের দলের দিকে তাকান, দেখবেন তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলোকে দেখতে পাবেন প্রতিটা মুখ এক একজন চোর 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 চোর। একবারে বলা হয়েছিল যোগ্যদের লিস্ট বেরোবে, কিন্তু আমরা দেখছি এসএসসির দিন চলে এলো, এখনো যোগ্যদের লিস্ট এলো না। দেখো, যোগ্যদের লিস্ট, প্রথমত অযোগ্যদের যে তালিকা বেরিয়েছে সেটাও ইনকমপ্লিট। কারণ আমরা জানি প্রথম ফেজের যেটা বেরিয়েছে সেটা 2000ও প্রায় যায়নি, প্রায় 2000। সেখানে দাঁড়িয়ে আমার মনে আছে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ বলা হয়েছিল যে একটা অসম্ভব বড় দুর্নীতি হয়েছে, এবং সেখানে সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল প্রায় 7000 বা 6500 মতন অযোগ্যের তালিকা রয়েছে। সেখানে দাঁড়িয়ে 2000 দিয়ে মানুষকে একটা ভাওতা দেওয়া হলো। এখনো ইনকমপ্লিট 4000 মানুষকে এখনো প্রকাশ্যে আনা হয়নি কারা এই অযোগ্য। কারণ এই 4000কে বের করতে গেলে যে নেতারা বিপদে পড়ে যাবে। সুতরাং যোগ্যদের তালিকা আসার আগে অযোগ্যদের সম্পূর্ণ লিস্ট আসুক, তারপরে যোগ্যদের তালিকা আসুক, এবং তারপরে যারা এই দুর্নীতি করেছে, যারা টাকা তুলেছে, তাদের তালিকা আসা প্রয়োজন সাধারণ মানুষের সামনে।